নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আমরা বর্তমানে আদিপুস্তক অধ্যয়ন করছি। গত পর্বে আদিপুস্তক ৩৫ অধ্যায়ে আমরা দেখেছি ঈশ্বর যাকবকে পুনরায় বৈথেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। যাকব তার পরিবারকে সমস্ত প্রতিমা ও পাপ বর্জন করে শুচি হওয়ার নির্দেশ দেন। যাকবের বাধ্যতায় ঈশ্বর তার সাথে করা চুক্তির পুনর্নবীকরণ করেন এবং তার ইসরায়েল নাম পুনরায় নিশ্চিত করেন। যদিও এই অধ্যায়ে আমরা রাহেল ও ইসাহাকের মৃত্যু সংবাদ পাই, তবুও যাকবের বিশ্বাস আমাদের শোকের মাঝেও আশার আলো দেয়। শত ভুলের মাঝেও ঈশ্বর যে তার প্রতিজ্ঞায় বিশ্বস্ত থাকেন, যাকবের জীবনই তার বড় প্রমাণ। আজকের পর্বে আমরা আদিপুস্তক ৩৬ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব এশোর বংশ পরিচয় এবং যাকবের পরিবারে নতুন করে দ্বন্দ্বের সূত্রপাত। তাহলে আসুন আজকের আলোচনা শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের এই ধারাবাহিক আলোচনায় আমরা এখন আদি পুস্তক থেকে আলোচনা করছি। আর আজকে আমরা এই আদি পুস্তকের ৩৬ অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়ে এশোর পরিবার ও তার বংশ নিয়ে আলোচনা করা হয়েছে, যা পরে ইদোম জাতিতে পরিণত হয়েছিল। এই অধ্যায়টা সকলের জন্য খুব একটা ভালো লাগার অধ্যায় হবে না, কিন্তু যারা বিভিন্ন নাম এবং বংশ নিয়ে জানতে চান এবং পড়াশোনা করতে ভালোবাসেন, তাদের কাছে এটা কিন্তু বেশ ভালো একটা অধ্যায়। এখানে যে নামগুলো উল্লেখ আছে তার অনেক নাম এখনও আরবের মরু অঞ্চলের বিভিন্ন জাতির মধ্যে প্রচলিত আছে, যেমন তাঁবু প্রস্তুতকারক ওমার, এছাড়া তৈমন, সফো, কনস, কোরহ ইত্যাদি। আর এরা সব এশোর বংশ এবং তারা এখনও ওই এলাকাতেই রয়েছেন। এশোর পরিবার ইদোমে বসবাস করতে শুরু করেছিল, যেটা মৃত সাগরের দক্ষিণ পূর্বে একটা পার্বত্য অঞ্চল, আর এর রাজধানী ছিল পেট্রা। আর এই শহর পাথরের পাহাড়ের মধ্যে খোদাই করে তৈরি করা হয়েছিল। শহরটি এখনও আছে। বিভিন্ন ভাববাদী পুস্তকে যেমন যিশাইয়, জিরোমীয়, জিহিজকেল এবং ওবদীয় ভাববাদী পুস্তকে শহরটির সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা আশ্চর্যভাবে পূর্ণ হয়েছে। ইদোম জাতি এশোর থেকে উৎপন্ন হয়েছে। এই অধ্যায়ে 3 বার বলা হয়েছে ইদোমের পিতা এশো। 8 পদ পাঠ করলে বুঝবেন যে ইদোম আর এশো বাস্তবে একই শব্দ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? আসলে আমরা যখন প্রথমে এশোর বিষয়ে জানলাম, তখন সে ইসাহাকের বংশের এক সন্তান। সে বেশিরভাগ সময় বাইরে থাকত, বেশ শক্তপোক্ত খেলোয়াড়ের মতো দেখতে, সুঠাম চেহারার এক যুবক। বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে সে খুব সুন্দর, আকর্ষণীয়, কিন্তু তার মতন জাগতিক এবং স্বার্থপর খুব কমই হয়। একজন প্রভুর দাস বলছিলেন, একসময় একটি খুব সুন্দরী যুবতী খ্রিস্টবিশ্বাসী মেয়ে এসে বলেছিল যে তার সাথে এক সুদর্শন যুবকের দেখা হয়েছে। তারা দুজনেই খুবই সুন্দর দেখতে ছিল। মেয়েটির বাবার তেলের ব্যবসা ছিল এবং তারা যথেষ্ট ধনী ছিল, আর ছেলেটা একটা ব্যাংকের ক্লার্ক ছিল। তার আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। ওই প্রভুর দাস বলছিলেন যে যুবক বয়সে তিনি ব্যাংকে চাকরি করতেন আর জানেন যে ব্যাংকের কর্মচারীদের সাথে অনেক মানুষের যোগাযোগ হয়। তারা তাদের বিষয়ে খোঁজখবর নেয় যেন ভালো পাত্রী পেতে পারে। তারা তাদেরকেই বিয়ে করতে চায় যাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। আর এই জন্যেই সেই যুবকটির সাথে ওই সুন্দরী যুবতীর যোগাযোগ হয়েছিল। শক্তপোক্ত যুবকটিকে দেখে প্রভুর ওই দাসের মনে পড়ে গেছিল এশোর কথা, কিন্তু এই যুবতী একজন প্রকৃত বিশ্বাসী।
সেই যুবককে বিয়ে করতে মনস্থির করল। ভেবেছিল যে সে পরিবর্তিত হবে এবং খ্রিস্টে বিশ্বাসী হবে। সেই প্রভুর দাস যুবকের সাথে কথা বলছিলেন, কিন্তু সে কোনোভাবেই খ্রিস্টে বিশ্বাসী হতে চায়নি। তবে সে ওই বিশ্বাসী মেয়েটিকে বিবাহ করতে ইচ্ছুক ছিল, কারণ সে দেখতে সুন্দরী এবং তার যথেষ্ট সম্পত্তি ছিল। তাই সেই প্রভুর দাস তাদের বিয়ে দিতে রাজি হননি। এই জন্য মেয়েটি একদম খুশি হয়নি। কিন্তু অল্প কিছুদিন পর সেই মেয়েটি এসে ওই প্রভুর দাসকে জানিয়েছিলেন যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সে জানিয়েছিল যে ওই যুবকটির মতো এত জাগতিক, ধর্মে অবিশ্বাসী এবং দৈহিক ও পার্থিব বিষয়ে এত বেশি মগ্ন মানুষ সে আর কখনো দেখেনি। সে স্বপ্নেও ভাবতে পারে না যে একজন মানুষ কোনো উচ্চ আদর্শ, নৈতিকতা বা আধ্যাত্মিক ধ্যান ধারণাহীনভাবে সারা জীবন কিভাবে কাটাতে পারে। সে বলেছিল যে ওই যুবক চরম অমার্জিত এবং অসভ্য। বিয়ে করার আগে যখন তাদের সম্পর্ক তৈরি হচ্ছে, তখন সে নিজেকে খুবই সভ্য ভদ্র দেখাতো, কিন্তু সেটা আসলে তার মুখোশ। সে অভদ্র এবং অমার্জিত। আর ঠিক এই রকমই ছিল এশুর চরিত্র। আজকালকার কোনো যুবতী যদি এশুর সময় থাকতো, তাহলে সেও হয়তো এশোর প্রেমে পড়ে যেত। সে দেখতে সুপুরুষ, কিন্তু 100 ভাগ জাগতিক এবং মাংসিক। অনেকেই বলতে পারে যে ঈশ্বর কেন এশৌকে না বেছে যাকবকে বেছে নিয়েছিলেন। কিন্তু ঈশ্বর কি ভুল করতে পারেন? ওবদীয় ভাওবাদী এশোর মুখোশ খুলে দিয়েছিলেন। এই একজন এশৌ থেকে হাজার হাজার ইদোমীয় তৈরি হয়েছে। তারা প্রত্যেকেই এক একজন এশৌ। ওই একজন সামান্য এশৌকে অনেক বড় আকারে দেখা গেল। তার থেকে উৎপন্ন জাতির দিকে তাকালেই আমরা সেটা বুঝতে পারি। ওবদীয় 1-3 এবং 4 পদে ইদোম সম্বন্ধে ঈশ্বর বলছেন, হে শৈলদড়িবাসী, হে উচ্চস্থানবাসী, তোমার অন্তঃকরণের অহংকার তোমাকে বঞ্চনা করিয়াছে। তুমি মনে মনে কহিতেছ, কে আমাকে ভূমিতে নামাইবে? তুমি যদ্যপি ঈগল পক্ষীর ন্যায় উচ্চে আরোহণ করো, যদ্যপি তারাগণের মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব, ইহা সদাপ্রভু কহেন। তাদের হৃদয়ের অহংকার তাদেরকে স্বাধীনতা ঘোষণা করতে প্ররোচিত করছে। তারা বলছে ঈশ্বরে তাদের কোনো প্রয়োজন নেই, তারা ঈশ্বর ছাড়াই জীবনযাপন করতে পারবে। আর এটাই ছিল এশুর চরিত্র। পুরাতন নিয়মের শেষ পুস্তক মালাকি ভাওবাদী পুস্তকে ঈশ্বর বলছেন, আমি যাকবকে প্রেম করিয়াছি, কিন্তু এশৌকে অপ্রেম করিয়াছি। তিনি এশৌর হৃদয় অনেক আগে থেকেই জানতেন। আর তারপর এই সমস্ত কিছু ঘটে, আর আমরা দেখতে পাই ঈশ্বর যা বলেছিলেন ঠিক সেটাই হয়েছে। আসুন আমরা আদি পুস্তক 36 অধ্যায়ে আসি এবং 36 অধ্যায়ের প্রথম পদ পাঠ করি। আদি পুস্তক 36 অধ্যায় প্রথম পদ। এশৌর অর্থাৎ ইদোমের বংশবৃত্তান্ত এই। এখানে আবার বলা হচ্ছে এশৌই ইদোম। এবারে আমরা এই এশৌর বিষয়ে দেখব। পাঠ করব 2 আর 3 পদ। এশৌ কনানীয়দের 2 কন্যাকে, অর্থাৎ হিত্তীয় এলনের কন্যা আদাকে ও হিব্বীয় সিবিয়নের পৌত্রী অনার কন্যা অহলিবামাকে, এবং 3 পদে লেখা আছে তদ্ভিন্ন নবায়তের ভগিনীকে, অর্থাৎ ইসমাইলের বাসমত নাম্নী কন্যাকে বিবাহ করিলেন। দেখুন এখানে আবার সেই কথাই লেখা রয়েছে। এশৌ 2 জন কনানীয় এবং 1 জন ইসমাইলীয়কে বিবাহ করেছিলেন। 6 এবং 7 পদে লেখা আছে, আমরা দেখি 6 এবং 7 পদ। পরে এশৌ আপন স্ত্রী, পুত্র, কন্যাগণ ও গৃহস্থিত অন্য সকল প্রাণীকে এবং আপন পশ্চাদি সমস্ত ধন ও কনান দেশে উপার্জিত সমস্ত সম্পত্তি লইয়া যাকব ভ্রাতার সম্মুখ হইতে আর এক দেশে প্রস্থান করিলেন। 7 পদ, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে একত্র বাস সপস্য হইল না, এবং পশুধন প্রযুক্ত তাহাদের সেই প্রবাস দেশে স্থান কুলাইল না। আপনার নিশ্চয়ই মনে আছে, অব্রাহাম আর লোটের মধ্যে এই একই সমস্যা দেখা গেছিল।
তাদের উভয়ের জন্য সেখানে যথেষ্ট চরানি ভূমি ছিল না। তাদের পশুপাল অত্যাধিক বৃদ্ধি পেয়েছিল, যার জন্য তাদের পৃথক হতে হয়েছিল। আর আমরা এখন দেখছি এসোও সেই প্রতিজ্ঞাত দেশ থেকে নিজেই চলে যাচ্ছেন। চলে যাওয়ার কারণটা হচ্ছে অনৈতিক। আসুন আমরা 8 পদে দেখি লেখা আছে, এই রূপে এসোও সেইর পর্বতে বাস করিলেন, তিনি ইদোম। পদনরম থেকে ফেরার পর যাকব যে জায়গায় এসেছিলেন, কনানের সেইর অঞ্চল থেকে এসোও অন্য জায়গায় চলে যাচ্ছেন, সেইর পর্বতে চলে যাচ্ছেন যেখানে তিনি আগে ছিলেন। আসুন এরপরে আমরা 12 পদ পাঠ করি। আদিপুস্তক 34 অধ্যায় 12 পদ। আর এসোর পুত্র ইলিফসের তিন্না নাম্নী এক উপপত্নী ছিল, সে ইলিফসের জন্য অমালেককে প্রসব করিল। ইহারা এসো স্ত্রী আদার সন্তান। এখান থেকেই অমালিকীয়দের বিবরণ শুরু। শত শত বছর ধরে এই উপজাতি যারা মরু অঞ্চলে ছিল তারা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে অনেকেই উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়েছিল। আরব জাতিগুলি হাগারের বংশধর, অর্থাৎ তারা অব্রাহামেরও বংশধর। আবার অব্রাহামের আরেক উপপত্নী যাকে তিনি সারার মৃত্যুর পর বিবাহ করেছিলেন, সেই কটুরার সন্তানেরাও এই আরব অঞ্চলের বাসিন্দা, তারাও অব্রাহামেরই বংশ। আর এই সমস্ত জাতির মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছিল। সুতরাং ইসরায়েলীয়রা যে বংশের সন্তান, তারাও সেই বংশেরই সন্তান। কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতি, বিশেষত আরব গোষ্ঠীগুলি কখনোই ইহুদিদের সাথে তাদের উৎপত্তিগত সম্পর্ক মেনে নিতে চায় না। তারা তাদের প্রচণ্ড ঘৃণা করে, এমনকি আরবের কোনো কোনো খ্রিস্টবিশ্বাসীও তাদেরকে মেনে নিতে পারে না। তাই এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতির মধ্যে সম্পর্ক স্থাপন করতে এই অধ্যায় সাহায্য করে। ঈশ্বরের আত্মা এই বিষয়টা আমাদের জানানোর জন্য এত কিছু লিখেছেন। এই অধ্যায়ে আমরা কিছু রসিকতার বিষয় পাই। আসুন আমরা 15 পদে দেখি লেখা আছে, 36 অধ্যায় তার 15 পদ। এসোর সন্তানদের দলপতিগণ এই, এসোর জ্যেষ্ঠ পুত্র যে ইলিফস, তাহার পুত্র দলপতি তৈমন, দলপতি ওমার, দলপতি সফো। এই দলপতি কিভাবে হলো? আসলে এইভাবেই আভিজাত্য শুরু হলো। তারা এই সব উপাধি নিতে শুরু করলো, তারা সবাই দলপতি হলো। এটা যে শুধু উপাধি তা নয়, এটা তাদের পরিচয়। এই এসোর পরিবার থেকেই আভিজাত্যের শুরু হলো। এরপরে 19 পদে আমরা দেখব লেখা আছে, 36 অধ্যায় 19 পদ। ইহারা এসুর অর্থাৎ ইদোমের সন্তান ও ইহারা তাহাদের দলপতি। তারা এখন তাদের বংশে সম্ভ্রান্ত। অনেকেই তাদের বংশমর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চায়। অনেকেই তাদের পূর্বপুরুষদের সাথে রাজবংশের যোগাযোগ প্রতিষ্ঠিত করতে চায়। বর্তমানে হয়তো তারা খুব সাধারণ শ্রমিক অথবা চাষি অথবা কোনো ছোট ব্যবসায়ী। দেখবেন তাদের অনেকেই নিজেদেরকে জমিদার বংশের সন্তান বলতে খুব ভালোবাসে। যাই হোক, এসোর বংশে হয়তো অনেকেই এই রকম দলপতি ছিল। আর শুধু দলপতি কেন, তার থেকেও হয়তো এগিয়ে গিয়েছিল। 31 পদে আমরা দেখি, 36 অধ্যায় 31 পদ। ইসরায়েল সন্তানদের উপরে কোনো রাজা রাজত্ব করিবার পূর্বে ইহারা ইদোম দেশের রাজা ছিলেন। দেখুন, শুধু দলপতি নয়, তারা হয়তো রাজাও হয়েছিলেন। ঈশ্বর তার লোকদের জন্য কখনো এরকম রাজা চাননি। মানুষের মধ্যে রাজা থাকুক, এটা ঈশ্বরের পরিকল্পনায় ছিল না। কিন্তু এটাই ছিল ইদোমের চরিত্র। তাদের মধ্যে দলপতি ছিল এবং রাজা ছিল। আপনি এসোর পরিবারের লোক হলে আপনার কোনো না কোনো উপাধি থাকতেই হবে, সেটাই তাদের বৈশিষ্ট্য। লক্ষ্য করার বিষয় হলো, ইসরায়েল জাতির মধ্যে রাজা তৈরি হওয়ার অনেক আগে এসোর বংশে রাজা তৈরি হয়েছিল। বাস্তবে পরে ইসরায়েল জাতি শমুয়েলকে বলবে, এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। 1 শমুয়েল 4:8 অধ্যায় 5 পদ। তারা হয়তো এইভাবে বলেছিল, আমাদের যে ভাইয়েরা ইদোম দেশে আছে তাদের তো রাজা আছে, আমাদেরও তাদের মতন রাজা চাই। আসুন এবারে আমরা 40 থেকে 43 পদ পাঠ করি। আদিপুস্তক
36 অধ্যায় 40 থেকে 43 পদ। গোষ্ঠী, স্থান ও নামভেদে এসৌ হইতে উৎপন্ন যে সকল দলপতি ছিলেন তাহাদের নাম এই: দলপতি তিন্ন, দলপতি অলবা, দলপতি জিথেত, দলপতি অহলিবামা, দলপতি এলা, দলপতি পিনন, দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিপসার, দলপতি মগদিয়েল ও দলপতি ইরম। ইহারা আপন আপন অধিকার দেশে আপন আপন বসতি স্থান ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এশোর বংশবৃত্তান্ত সমাপ্ত। যে বংশ ঈশ্বরের মনোনীত হয়নি সেই বংশের এটাই ইতিহাস। শেষ করার আগে আবার এশোর বংশের দলপতিদের তালিকা দেওয়া হয়েছে। তারা যখন কোথাও একত্র হতো তখন তারা একে অন্যকে গর্বের সাথে পরিচয় করিয়ে দিত। বলতো, দেখো আমার ভাই দলপতি অলবা, একে দেখো আমার বন্ধু দলপতি তিম্ন। আবার তাদের মধ্যে রাজারাও থাকতে পারত। আপনার যদি জাতিতত্ত্বে বা নৃতত্ত্বে আগ্রহ থাকে তাহলে এই অধ্যায়টা আপনার বেশ ভালো লাগবে। অন্য যে কোনো উৎসের থেকে এই অধ্যায়টা আপনাকে একটি পরিবারের ইতিহাসের একদম গোড়ায় পৌঁছে দেবে। দলপতিদের নামের তালিকা এবং তারা যে ইদোম দেশে বাস করত তার বিবরণ দিয়ে এই অধ্যায়টা শেষ হচ্ছে। লেখা আছে, তিনি এশৌ, ইদোমীয়দের আধিপতি। ওবদীয় এবং মালাখী ভাওবাদীর ভাববাণীতেও আমরা এই বিষয়টা দেখতে পাব। এবারে আমরা আরও একজন বিশেষ ব্যক্তির বিষয় দেখব। অব্রাহামের বংশতালিকায় অব্রাহাম, ইসাহাক এবং জাকবের পর চতুর্থ উল্লেখযোগ্য ব্যক্তি হলেন যোসেফ। তার কথাই আদি পুস্তকের বাকি অংশে লেখা আছে। এই 37 অধ্যায় থেকে আদি পুস্তকের শেষ পর্যন্ত আলোচনার মূল চরিত্র হলেন যোসেফ। তবে জাকবের পরিবারের বিষয়েও আমরা এখানে দেখতে পাব। অব্রাহাম, ইসাহাক বা অন্য যে কোনো ব্যক্তির থেকে যোসেফের বিষয়ে অনেক বেশি বলা আছে। এই জন্য যে কোনো চিন্তাশীল মানুষ মনে মনে ভাবে যে কেন শাস্ত্রে যোসেফকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এর অনেক রকম কারণ থাকতে পারে, আর একটা প্রধান কারণ হলো যোসেফের জীবন ছিল খুব সুন্দর এবং সম্মানজনক। ফিলিপিয়দের প্রতি পত্রের 4 অধ্যায়ের 8 পদে সাধু পৌল যে চরিত্রের কথা বলেছেন যোসেফ হলেন তার বাস্তব উদাহরণ। সাধু পৌল বলেছেন, অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। ঈশ্বর চান যেন সব উত্তম, সুখ্যাতিপূর্ণ এবং মহৎ বিষয়গুলো আমাদের মধ্যে থাকে, আর যোসেফের জীবনে এগুলি সবই ছিল। আর দ্বিতীয় কারণটি আরও বড়। পবিত্র বাইবেলে যোসেফ ছাড়া আর কোনো চরিত্র নেই যার সাথে প্রভু যিশুর এত মিল আছে। তা সত্ত্বেও নতুন নিয়মে কোথাও যোসেফকে প্রভু যিশুর সাথে তুলনা করে দেখানো হয়নি। তবে এই তুলনা কিন্তু আকস্মিক ঘটনা নয়। যখন আমরা যোসেফের জীবনী আলোচনা করব তখন একটার পর একটা এই মিলগুলি আমরা দেখব। এই রকম প্রায় 30টা মিল আমরা দেখব, যেগুলো আমরা পরে আলোচনা করব। এখন আমরা জাকবের বংশ তালিকা দেখব, যা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের দিকেই চলে। যোসেফের বিবরণ যখন শুরু হচ্ছে তখন জাকব কনান দেশে বাস করছে। আসুন পাঠ করি আদি পুস্তক তার 37 অধ্যায় 1 পদ। তৎকালে জাকব আপন পিতার প্রবাস দেশে কনান দেশে বাস করিতেছিলেন। মনে হয় জাকব বেথলেহেমের দক্ষিণ দিকে হেব্রনে চলে গেছিলেন। এখানে অব্রাহামও তার ঘর তৈরি করেছিলেন। এটাই ছিল ঈশ্বরের সাথে যোগাযোগের, তার সাথে সহভাগিতার জায়গা। এরপরে 2 পদে আমরা দেখি লেখা আছে, জাকবের বংশবৃত্তান্ত এই, যোসেফ 17 বছর বয়সে আপন ভাতৃগণের সহিত পশুপাল চড়াইত। সে বাল্যকালে আপন পিতৃভার্যার বিলহার ও শিল্পার পুত্রগণের সহচর ছিল এবং যোসেফ তাদের কুব্যবহারের বার্তা পিতার নিকটে আনিত। আমরা দেখতে পাচ্ছি যোসেফ এবং বিন্যামিন ছাড়া
জাকবের অন্য যে ছেলেরা ছিল তারা সকলেই সমস্যার সৃষ্টিকারী সন্তান। ঈশ্বর যে শিক্ষা দিতে চান সেই শিক্ষা পেতে তাদের অনেক দিন সময় লেগেছিল। এখন দেখুন আলোচনার কেন্দ্রবিন্দু জাকব থেকে সরে যোসেফের উপরে। যে ঘটনার কথা এখানে বলা হবে সেই ঘটনার সময় যোসেফের বয়স মাত্র 17 বছর, একজন তরুণ। জাকবের সেই ছেলেদের দলে যোসেফ সব থেকে ছোট, কারণ বিন্যামিন তখন একদম শিশু এবং সে ঘরেই থাকত। অন্য ভাইরা যা কিছু অন্যায় করত সেই সব খবর যোসেফ তার বাবাকে দিত। এর ফলে তারা কেউই যোসেফের উপরে খুশি ছিল না। তারা হয়তো তাকে চুগলিখোর বলে ডাকত। 3 পদে আমরা দেখি লেখা আছে, যোসেফ ইসরায়েলের বৃদ্ধাবস্থার সন্তান, এই জন্য ইসরায়েল সকল পুত্র অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসিতেন এবং তাহাকে একখানি চোগা প্রস্তুত করিয়া দিয়াছিলেন। জাকব হয়তো তার নিজের ঘরেই এই বিষয়ে শিক্ষা পেয়েছিলেন। তিনি জানতেন যে পক্ষপাতিত্ব করলে সংসারে সমস্যা তৈরি হয়। তার নিজের বাবাও তার বড় ভাইকে বেশি ভালোবাসতেন। জাকব খুব ভালো করে জানেন এর ফল কি হয়েছিল, কিন্তু তিনিও সেই একই ভুল করছেন। আমরা বুঝতে পারছি যে তিনি রাহেলকেই ভালোবেসেছিলেন এবং স্ত্রী হিসাবে তাকেই বেশি ভালোবেসেছেন। তার জীবনে রাহেল ছিল একমাত্র ভালো বিষয়, আর তারপর যোসেফ। যোসেফ সত্যিই খুব ভালো ছেলে, আর জাকব তাকে ভালোবাসতেন। এগুলো সব সত্যি হলেও এগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না। তিনি পক্ষপাতিত্ব করে কেবলমাত্র তাকেই একটা সুন্দর রঙিন চোগা বা কোট হয়তো না দিলেই পারতেন। অনেকে মনে করেন যে এখানে যে পোশাকটির কথা বলা হয়েছে সেটা সাধারণ পোশাকের থেকে একটু আলাদা ছিল। তখনকার দিনে সাধারণত একটা 10 ফুট লম্বা কাপড়ের মাঝখানে একটা ফুটো করে দেওয়া হতো এবং সেখান থেকে মাথাটা ঢুকিয়ে দিলে অর্ধেকটা কাপড় পিছনের দিকে আর অর্ধেকটা কাপড় সামনের দিকে থাকতো, আর কোমরে একটা দড়ি দিয়ে বেঁধে নেওয়া হতো। সুতরাং এগুলোর কোনো হাতা বা আস্তিন থাকতো না। কিন্তু যোসেফকে যেটা দেওয়া হয়েছিল হয়তো তার আস্তিন ছিল, আর এই আস্তিন সহ চোগা অন্যদের থেকে কোনো ব্যক্তিকে একটু আলাদা করে দিত। আসুন আমরা 4 পদটা পাঠ করি। কিন্তু পিতা তাহার সকল ভ্রাতা অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসেন, ইহা দেখিয়া তাহার ভাতৃগণ তাহাকে দেশ করিত, তাহার সঙ্গে প্রণয়ভাবে কথা কহিতে পারিত না। এটা খুবই স্বাভাবিক যে বাবা যোসেফকে বেশি ভালোবাসতেন বলে ভাইয়েরা তাকে পছন্দ করতো না, এমনকি তার সাথে ভালোভাবে কথাও বলতো না। সুতরাং এই পরিবারের মধ্যেও আমরা বিবাদ দেখতে পাই। পরিবার যারই হোক না কেন, পাপ তাকে ধ্বংস করবেই। পাপ জীবন নষ্ট করে, পরিবার নষ্ট করে, সমাজকে নষ্ট করে, আর জাতিকে নষ্ট করে। আর আমাদের পরিবারগুলিতে, আমাদের সমাজে এটাই বড় সমস্যা। আর ঈশ্বর বলেন এর কারণ একটাই, সেটা পাপ। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম যোসেফই হলেন বৈষম্যের কারণ। তার প্রতি ভালোবাসার জন্যই তার বাবা বৈষম্যমূলক আচরণ করলেন, আর তার ভাইরা ঘৃণা করে তার প্রতিও বৈষম্য করল। আমাদের আজকের আলোচনায় আমরা বিশেষভাবে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম। প্রথমত দেখলাম এশোর বংশের অনেক দলপতি আর অনেক রাজার কথা। আমরা যখন নিজেদেরকে সম্ভ্রান্ত করতে চাই, পদমর্যাদায় উন্নত হতে চাই, দলপতি, রাজা, মন্ত্রী ইত্যাদি হতে চাই, তখন আমাদের জীবনে ঈশ্বরের কর্তৃত্বকে আমরা ছোট করে দেখি। আমরা আমাদের নামের সাথে অনেক উপাধি যোগ করতে চাই, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ যোগ করতে আমরা কতজন সচেষ্ট হই? দ্বিতীয় বিষয় আমরা দেখলাম, যখন আমাদের জীবনে, আমাদের পরিবারে পাপ প্রবেশ করে, তখন তা আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়। আমাদের পরিবারে বিবাদ এবং বিচ্ছেদের একটা বিশেষ কারণ হলো পক্ষপাতিত্ব। পরিবারের যারা কর্তা তাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং পক্ষপাতিত্বহীন হওয়া, তা না হলে আমাদের পরিবার কিন্তু ভেঙে যাবে। আমার মনে হয় শুধু আমাদের পরিবার নয়, আমাদের মণ্ডলীগুলি বিভক্ত হয়ে যাওয়ার একটা কারণ হলো পক্ষপাতিত্ব এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা। আসুন আমরা সব সময় সচেতন থাকি যেন আমরা কোনো বিষয়ে পক্ষপাতিত্ব না করি।
আমরা অযথা নামের জন্য, পদের জন্য, ক্ষমতার জন্য যেন ঈশ্বরের অবাধ্য না হই। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ করুন যেন আমরা এই যে শিক্ষা আজকে লাভ করলাম, ঈশ্বরের প্রতি বাধ্য হওয়া, সাময়িক লাভের জন্য অন্যায্য পথে চলে যাওয়া, অন্যর সঙ্গে অন্যকে ঠকানো, এই সমস্ত বিষয় থেকে যেন আমরা দূরে থাকি, ঈশ্বরের প্রতি সমর্পিত হই। আমার বিশ্বাস মহান ঈশ্বর, জীবন্ত ঈশ্বর বিশেষভাবে তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও প্রার্থনা করুন। আসুন প্রার্থনায় যাই। করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ দিই যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সঙ্গে কথা বলো। তোমার জীবন্ত বাক্য তুমি দিয়েছো যেন আমরা তোমার ইচ্ছা, তোমার উদ্দেশ্য, তোমার পরিকল্পনা কিভাবে তুমি আমাদের জীবনে দেখতে চাও পিতা, সেই সকল বিষয় আমরা উপলব্ধি করতে সমর্থ হই। আর ধন্যবাদ দিও প্রভু যে তুমি বিশেষভাবে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে সেইভাবে কথা বলেছো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার পবিত্র পরাক্রমে এইভাবে তোমাদের সুস্থির রাখো। পারিবারিকভাবে যদি কেউ কোনো রকম সমস্যার মধ্যে আছে, হয়তো এতটাই কঠিন বিষয় যে পিতাগো তারা হয়তো আশার আলো দেখছে না, তুমি সাহায্য করো, অনুগ্রহ দাও, তোমার সেই বুদ্ধি বিচক্ষণতায় পূর্ণ করো যেন তারা পিতাগো তোমার প্রতি নির্ভরশীলতায় সেই সকল সংকট থেকে বেরিয়ে এসে তোমার গৌরব করতে সমর্থ হয়। প্রভু তুমি দয়া করো, সেই প্রত্যেক পরিবারকে তোমার আশীর্বাদে, তোমার অনুগ্রহে, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে আদিপুস্তক 36 অধ্যায়ে এশর বংশ পরিচয় দেওয়া হয়েছে, যিনি ইদম জাতির পূর্বপুরুষ ছিলেন। ইসরায়েলে অনেক আগেই ইদমে রাজাদের শাসন শুরু হয়েছিল, যা প্রমাণ করে যে জাগতিক সাফল্য মানেই সর্বদা ঈশ্বরের আশীর্বাদ নয়। এসো এই স্বাধীন চেতা ও পার্থিব স্বভাবই প্রমাণ করে যে কেন ঈশ্বর যাকবকে মনোনীত করেছিলেন। এরপর আমরা আদিপুস্তক 37 অধ্যায়ে শুরুতে জোসেফের কথা জানলাম। এই পক্ষপাতিত্ব আমাদের দেখায় যে কিভাবে পরিবারের ভিতরেও পাপ অশান্তি ডেকে আনে। জোসেফের এই প্রত্যাখ্যান আমাদের প্রভু যীশু খ্রিস্টের কথা মনে করিয়ে দেয়, যাকেও তার নিজের লোকেরা একসময় প্রত্যাখ্যান করেছিল। আগামী পর্বে আমরা জোসেফের স্বপ্ন এবং তার ভাইদের হাতে দাসে পরিণত হওয়ার কাহিনী জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রার্থনা করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, লুস। আজকের প্রশ্ন, এশর জ্যেষ্ঠ পুত্রের নাম কি? অপশন এ তৈমন, বি ইলিফস, সি ওমর, ডি সফো। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।